সুশোভন পাঠশালাতে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর কোষে দেখি 2-এর সূচকের নিয়মাবলীর যে চ্যাপ্টার রয়েছে তার বেশ কিছু অঙ্ক করব। এর আগেও দুটো ভিডিও আমরা করেছি, যেখানে পার্ট 1-এ ধারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং 1-এর দাগের অঙ্কগুলো করা হয়েছে, এবং পার্ট 2-এতে 2-এর দাগ ও 3-এর দাগের অঙ্ক রয়েছে। সেই অঙ্কের ভিডিওর লিঙ্ক যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে পেয়ে যাবে। এবারে আমরা শুরু করছি এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো। চলো এবার অঙ্ক শুরু করা যাক। আমরা আজকে 4-এর দাগের অঙ্ক করব, যেটা হচ্ছে প্রমাণকুড়ি টাইপের অঙ্ক। এখানে এই যে প্রমাণকুড়ি বলে দিয়েছে, আর অঙ্কটা আমাদের এটা দিয়েছে 1 প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা কি করছি দেখো, প্রথমে আমরা বামপক্ষ বলে মেন যে প্রশ্নটা আছে সেটা প্রথমে লিখে নেব। চলো প্রশ্নটা এবারে লিখে নেওয়া যাক। a to the power q by a to the power r পাওয়ারে p into a to the power r by a to the power p পাওয়ারে q into a to the power p by a to the power q পাওয়ারে r, এটা আমরা লিখে নিলাম। এইবারে আমরা এই যে ফর্মুলা, যে ভাগ থাকলে বিয়োগ হয়, সেইটার সাহায্যে লিখতে পারি a to the power q minus r, এটা ব্র্যাকেট দিয়ে পাওয়ারে p, আবার ইন্টু দিয়ে a to the power r minus p ব্র্যাকেট দিয়ে পাওয়ারে q ইন্টু a to the power p minus q ব্র্যাকেট দিয়ে r, এটা আমরা লিখে নিলাম। এবারে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলায় a এর পাওয়ারে m, তার পাওয়ারে n থাকলে a টু দি পাওয়ার mn হয়। তো এখানেও a এর পাওয়ারে q মাইনাস r, তার পাওয়ারে p আছে। তো এই দুটো আমরা গুণ করে সেটা লিখতে পারি। কি লিখতে পারি? a এর পাওয়ারে q আর p গুণ করলে আমরা লিখতে পারি pq মাইনাস, এবারে মাইনাস দেওয়ার পর r এর পর p গুণ করলে rp বা pr, যেটা হোক খুশি লিখলেই হবে। এখানেও একই রকমভাবে গুণ করি আমরা। r এর সঙ্গে q গুণ করলে rq মাইনাস p এর সঙ্গে q গুণ করলে pq, এবারে ইন্টু দিয়ে এখানেও a এর পাওয়ারে আমরা p এর সঙ্গে r গুণ করলে pr মাইনাস q সঙ্গে r গুণ করলে qr বা rq লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি নিধানগুলো সব সেম আছে, তাহলে এর মাঝখানে গুণ রয়েছে, আর তাহলে পাওয়ারগুলো আমরা এই যে আছে সেগুলো যোগ করে দেবো। তাহলে আমরা লিখি, এই ফর্মুলার সাহায্যে আমরা সেইটা লিখতে পারি যে a এর পাওয়ারে আমরা এগুলো সব যোগ করছি, pq মাইনাস pr, এবারে প্লাস দিয়ে rq মাইনাস pq, আবার প্লাস দিয়ে pr মাইনাস rq লিখে দেবো। এবারে আমরা এগুলো কাটাকুটি যাচ্ছে সেটা দেখাই। দেখো প্রথমে দেখো এখানে pq আছে, আর কোথায় pq আছে? এখানে pq আছে। তো pq আর pq কেটে দিলাম। এখানে pr আর এখানেও দেখো pr, একটা মাইনাস একটা প্লাস, তাই কেটে গেল। এখানে rq আর এখানে rqটা প্লাস, এখানে rqটা মাইনাস, এটাও কেটে গেল। তাহলে আমাদের কি পড়ে রইলো? আমাদের সব কিছু কেটে গিয়ে পড়ে রইলো a এর পাওয়ারে 0। আর a এর পাওয়ারে 0 মানেই আমরা কি জানি? a এর পাওয়ারে 0 মানে হয় 1। তো লিখে দিই একটা। তাহলে আমাদের 1-এর সঙ্গে এই 1 প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখে দেবো এটা ডান পক্ষ। ডান পক্ষ লিখে যাওয়ার পর আমাদের অবশ্যই সবাইকে লিখে দিতে হবে প্রমাণিত। এবারে আমরা 2-এর অঙ্কটা করব। 2-এর অঙ্কটাও একই রকমভাবে এগোতে হবে। চলো 2-এর অঙ্কটা শুরু করা যাক। প্রথমে আমরা বামপক্ষ বলে প্রশ্নটা লিখে নেব। প্রশ্নটা আমাদের লেখা নেওয়া হয়ে গেছে এবং যে যে ফর্মুলাগুলো লাগবে সেগুলোও পাশে লিখে নিয়েছি। চলো এবারে শুরু করা যাক। তো প্রথমেই দেখো এখানে ভাগ আকারে আছে, এই যে ভাগ আকারে থাকলে আমাদের বিয়োগ করতে হয়, তাহলে x এর পাওয়ার হয়ে যাবে m মাইনাস n, এবং সেটা ব্র্যাকেট দিয়ে দিই ও, এবং আর একটা ব্র্যাকেট দিয়ে m প্লাস nটা যেটা ছিল সেটাও আমরা লিখে দিলাম। এখানেও একইভাবে হবে, x এর পাওয়ারে n মাইনাস l, তাকে ব্র্যাকেট দিয়ে n প্লাস l করে দেবো। একই রকমভাবে লাস্টেরটাও আমরা কি করে দেবো, x এর পাওয়ারে l মাইনাস m, এবং পুরোটা ব্র্যাকেট দিয়ে পাওয়ারে যেটা পড়ে আছে l প্লাস m সেটা লিখে দিলাম। এবারে এই দুটো গুণ হবে, এই দুটো গুণ করলে আমরা লিখতে পারি x এর পাওয়ারে m মাইনাস n
এম প্লাস এন, আবার এক্সের পাওয়ারে এন মাইনাস এল এন প্লাস এল, আবার এক্সের পাওয়ারে এল মাইনাস এম এল প্লাস এম। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের এল, দেখতে মনে হচ্ছে এল নয়, কিন্তু আমাদের প্রশ্নে এটা এলই দেয়া আছে। এবার এই দুটো দেখো একটা ফর্মুলা পড়ছে এম মাইনাস এন এম প্লাস এন, তো আমরা লিখতে পারি এ প্লাস বি এবং এ মাইনাস বি, এই দুটো নিয়ে আমাদের কী ফর্মুলা হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা ওখানে লিখব, তাহলে এখানে লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ওকে, তাহলে আমরা লিখি, এখানে আমরা লিখছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখানে আবার গুণ চিহ্ন দিয়ে, গুণ চিহ্নটা এখানে কিছু নেই মানে এখানে গুণ চিহ্ন আছে কিন্তু, তো এখানে আমরা গুণ চিহ্নগুলো দিয়ে দিই। তো দেওয়ার পরে এখানেও এক্সের পাওয়ারে কী হয়ে যাবে, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ওকে, এখানেও গুণ চিহ্ন রয়েছে, তো গুণ চিহ্নগুলোকে দিয়ে দেওয়ার পরে একই রকমভাবে আমরা এখানে লিখতে পারি এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবারে সূচকের নিয়মে দেখো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, যদি নিধানগুলো সেম থাকে। তাহলে এখানে এক্সটা যেহেতু সবেতে সেম আছে, তো আমরা কি করছি, পাওয়ারগুলো সব একে একে যোগ করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো, সব কটা আমরা যোগ দিয়ে দিয়ে লিখে দিলাম। এবারে এখানেও দেখো সব কিছু কেটে যাবে, এম স্কোয়ার কেটে গেল, এন স্কোয়ার এবং এল স্কোয়ারও কেটে গেল। তো সব যদি কেটে যায় তাহলে আমাদের কী পড়ে থাকে, উপরে আমাদের পড়ে থাকবে এক্সের পাওয়ারে 0, আর 0 মানেই এক্সের পাওয়ারে 0 মানে কত হয়, 1 হয়। তো আমরা 1 লিখে দিলাম, এবং এখানে যদি ডান পক্ষটা লিখে নিই আগে, তারপর প্রমাণিত লিখব। তো প্রথমে আমরা ডান পক্ষটা লিখে দিলাম এবং তারপর ব্র্যাকেটে প্রমাণিত বলে লিখে দিলাম। 4 দাগের 3 অঙ্কটাও কিন্তু সেম অঙ্ক, চলো আমরা একই রকমভাবে শুরু করি। তো প্রথমে আমরা বাম পক্ষ বলে পুরোটা টুকে নিলাম, এরপর আমরা অঙ্কটা শুরু করছি। তো দেখো কি করছি, প্রথমে আমরা সমান চিহ্ন দিয়ে, সে একই রকম যেহেতু ভাগ আকারে রয়েছে তাই জন্য আমরা বিয়োগ করে দিলাম এম মাইনাস এনটা। এবারে বাইরে যেটা পড়েছিল এম প্লাস এন মাইনাস এল, ওটাও লিখে দিলাম। একই রকমভাবে এখানেও ভাগ আকারে আছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে এন মাইনাস এল, এবং বাইরে যেটা আছে সেটাই আমরা আবার লিখে দিই। ওকে, আমরা লিখে দিলাম। আবার ইন্টু দিয়ে এখানেও ভাগ আকারে আছে, সেই জন্য এখানেও বিয়োগ হয়ে গেল এল মাইনাস এম, এবং বাইরে যেটা ছিল সেটাও আবার লিখে দিলাম। এবারে দেখো এগুলো যেহেতু গুণ আকারে হয়, আমরা যে ফর্মুলাগুলো দিয়ে রেখেছি তার 2 নম্বর ফর্মুলার আকারে লেখার জন্য আমরা এগুলো গুণ করে পাশে পাশে লিখে দিচ্ছি। এক্সের পাওয়ারে ওই দুটো গুণ করে দিলাম, আবার ইন্টু দিয়ে এক্সের পাওয়ারে ওই দুটো গুণ করে দিচ্ছি, এবং ওই যে লাস্টে আবার এক্সের পাওয়ারে লাস্টের দুটোকে গুণ করে দিলাম। এল মাইনাস এম, পাশে আবার এল প্লাস এম মাইনাস এন। ঠিক আছে, তো এবারে আমরা মনে করলে, এবার এখানে এম মাইনাস এন আছে, এখানে এম প্লাস এন আছে, তো এইখানে এইগুলোকে আমরা ফর্মুলা ফেলতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, কিন্তু সেটা করতে গেলে অনেকে নাও পারতে পারো। তো আমি জাস্ট এটা গুণ করে লিখে তোমাদের করাচ্ছি। দেখো, তাহলে প্রথমে আমরা এম এর সঙ্গে এম গুণ করছি, এক্সের পাওয়ারে এম আর এম গুণ করলে এম এর স্কোয়ার, এম এর সঙ্গে এবারে এন গুণ করি, তাহলে প্লাস এম এন, এম এর সঙ্গে এল গুণ করি, যেহেতু মাইনাস আছে তাহলে হয়ে যাবে এম এল মাইনাস এম এল। এবারে এন এর সঙ্গে আমরা গুণ করব, মানে এম দিয়ে যেহেতু সবাইকে গুণ করলাম, এবারে এন দিয়ে সবাইকে গুণ করব, মাইনাস দিয়ে গুণ করে মাইনাস এম এন। এবারে মাইনাস এন দিয়ে প্লাস এনকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস এন এর স্কোয়ার। আবার মাইনাসে প্লাস হয়ে গেল, এন এর সঙ্গে এল গুণ করলে হবে প্লাস এন এল। ঠিক আছে, একই রকমভাবে এবারে আমরা গুণগুলো আবার করে নিই। চলো, ইন্টু দিলাম, ইন্টু দিয়ে আবার গুণটা করব, এক্স লিখে আমরা এন এর সঙ্গে এন গুণ করছি, এন স্কোয়ার, এন এর সঙ্গে এল গুণ করছি, প্লাস এন এল, এন এর সঙ্গে এম গুণ করছি যেহেতু মাইনাস আছে, মাইনাস এম এন, এল এর সঙ্গে এন, তাহলে মাইনাস এন এল, এল এর সঙ্গে এল, মাইনাস এল স্কোয়ার, এগুলো একটু সরিয়ে দিই। তারপর হচ্ছে মাইনাসে প্লাস হয়ে গিয়ে আমরা এই মাইনাসের জন্য প্লাস করে দিয়ে এল এম লিখে দিলাম, এল এর সঙ্গে এম করে এল এম। এটাও একই রকমভাবে আমরা নিচে করে নিই, ইন্টু দিয়ে
এক্স লিখে এল এর সঙ্গে এল, এল স্কোয়ার, এল এর সঙ্গে এম প্লাস এল এম, এল এর সঙ্গে এন মাইনাস এল এন এল লিখলাম, এবারে মাইনাস এম এল, এবারে এই দুটো গুণ করলে মাইনাস এম স্কোয়ার, আর এটা সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে এম এন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এগুলো তোমাদের ক্লাস 6-এ ছিল এরকম ধরনের গুণ। তো গুণ করার পর এবারে আমরা এগুলো সব কাটাকুটি করে নিই। দেখো এখানে এম এন কেটে গেল, আর কি কাটছে এখানে, এখানে দেখো এন এল আছে, আর এখানেও এন এল আছে, তো এন এল কেটে দিলাম, এখানেও এল এম, আর এল এম আর এম এল তো সেমই জিনিস, তো আগে পরে লেখা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এটাও প্লাস এটা মাইনাস বলে এটাও কেটে গেল। এবারে সূচকের যে নিয়ম রয়েছে 3 নম্বর নিয়মটা এইটা, তো এই হিসাবে যদি গুণ থাকে যোগ হয়ে যায়। তো আমরা এবারে সব পাওয়ারগুলো আমরা যোগ করে দেবো। তাহলে এক্সের পাওয়ারে এবারে বাকি যা যা পড়ে আছে সেগুলো সব আমরা লিখে লিখে যোগ করছি। এম স্কোয়ার মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল, এটা লিখে দিলাম যা পড়ে আছে সবগুলো। এবার প্লাস দিয়ে বাকি দ্বিতীয় যেটা যাচ্ছে সেগুলো লিখে দিচ্ছি। এখানে লিখছি এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম। ঠিক আছে, আবার প্লাস দিয়ে লাস্টের পার্টে যেগুলো আছে সেগুলো আমরা লিখে দিচ্ছি, মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। এবারেও আমরা দেখি কী কী কাটছে। তো এখানেও আশা করি সবই কেটে যাবে। দেখো এম স্কোয়ার কেটে গেল, এম এল আর কোথায় এম এল আছে, এখানে এল এম আছে, এটা মাইনাস একটা প্লাস কেটে গেল, এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস কেটে গেল, এন এল প্লাস এন এল মাইনাস কেটে গেল, এম এন আচ্ছা এল স্কোয়ারটাকে কেটে দিই, তারপরে এম এনটা কাটি, এম এন কেটে গেল। তো সবই কেটে গেল। তো সবই যদি কেটে যায় তাহলে কী পড়ে থাকে, তাহলে জিরো পড়ে থাকে। এক্সের পাওয়ারে জিরো, আর এক্সের পাওয়ারে জিরো মানে কত হয়ে যায়, 1 হয়ে যায়। তো 1 লেখার পর আমরা কি লিখে দেবো, যেহেতু ডান পক্ষের সঙ্গে সমান হয়ে গেল আমরা এখানে ডান পক্ষ লিখে দিই, আর ডান পক্ষ লিখে দেওয়ার পর আমরা প্রমাণিত বলেও লিখে দেবো। তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের অঙ্কটা। এই যে অঙ্কগুলো হচ্ছে এই অঙ্কগুলো প্রায় সব একই রকমের। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার খুব চান্স, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকে কমন পাবেই পাবে। ঠিক আছে, চলো এবারে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে দেখো বলেছে এইটা প্রশ্ন, তো আমরা বামপক্ষ যেটা আছে সেটা প্রথমে লিখেই নিয়েছি। এবারে আমরা এটা শুরু করব। তো প্রথমে দেখো এগুলো গুণ হয়ে যাবে, তাহলে আমরা এর পাওয়ারে যেগুলো আছে সেগুলো সব গুণ করে করে লিখছি। প্রথমে লিখছি এর পাওয়ারে 1/x - y ইন্টু 1/x - z। ওকে, এটা গুণ করলাম, ইন্টু আবার একই রকমভাবে এর পাওয়ারে বাকি দুটোও গুণ করে দিই, 1/y - z ইন্টু y - 1/y - x। আবার এখানেও এর পাওয়ারে 1/z - x ইন্টু 1/z - y লিখে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবারে আমরা জানি যে সমান দিয়ে আগে আমরা কি জানি, আমরা জানি যে ওপরের সঙ্গে ওপর গুণ হয় এবং নিচের সঙ্গে নিচে গুণ হয়। তাহলে এই 1-এর সঙ্গে 1 গুণ হলো এবং 1 গুণ করে 1 হলো, আর নিচের সঙ্গে নিচে গুণ করলে পাশাপাশি বসে যায়, তো আমরা পাশাপাশি বসিয়ে দিলাম। ইন্টু এখানেও তাই, আমরা এ লিখে পাওয়ারে 1 ইন্টু নিচে যেগুলো আছে সেগুলো গুণ গুণ করে লিখে দিচ্ছি। আবার একটা ইন্টু দিয়ে যে লাস্ট পার্টটা আছে সেটাও আমরা লিখে ফেলি, এর পাওয়ারে 1/z - x এবং z - y। এবার সূচকের নিয়ম কি বলে, নিধান যদি সেম থাকে তাহলে সূচকের মানগুলো যোগ হয়ে যায়। তাহলে আমরা এ লিখে বাকি সমস্ত জিনিসগুলো টুকে যোগ আকারে লিখে দেবো। প্রথমেরটা লিখলাম, প্লাস দিয়ে এবারে দ্বিতীয়টা লিখে দিই, দ্বিতীয়টা লিখছি, দ্বিতীয়টা লেখার পর প্লাস দিয়ে আবার তৃতীয়টা লিখে দিই, ব্যাস তৃতীয়টা লেখা হয়ে গেল। এই যে এর পাওয়ারে এই ওপরের পার্টটা এসছে, সেই পার্টটা তোমরা ক্লাস 8-এ 15 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণে ভালোভাবে করেছো। তো চলো আমি এই অঙ্কটা আর একবার ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করবার চেষ্টা করছি, আশা করি ভালোই বুঝতে পারবে। চলো।
দেখো কি করছি, আমরা এটা লিখলাম, এবারে আমরা 1/x-y এবং x-z যেটা আছে সেটা প্রথমে লিখে দিলাম, ঠিক আছে। এবারে প্লাস দিয়ে y-z যেটা আছে লিখে দিলাম। এইবারে দেখো এখানে আছে y-x, ঠিক আছে, y-x, কিন্তু আমার এইটাকে একটু চেঞ্জ করে x-y আনতে পারবো। তো কি করছি দেখো, প্রথমে আমরা লিখলাম y-x, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাবে -y, আর এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছি বলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস এক্স। এবারে প্লাস এক্সটাকে সামনে লিখছি, মাইনাস ওয়াইটাকে পরে লিখছি, তাহলে y-x হয়ে গেল মাইনাস কমন নিয়ে x-y, ঠিক আছে। y-xটা মাইনাস কমন নিয়ে হয়ে গেল x-y। এবারে সেই x-y আকারে এসে গেল, তাহলে x-yটা আনার জন্যই এত কিছু আমাদের করা। তাহলে আমরা y-x থেকে মাইনাস কমন নিচ্ছি, তো মাইনাস কমন নিলে হয়ে গেল x-y, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম। এবারে একই রকমভাবে আমরা কি করছি দেখো, এখানটা z-x আছে, আর এখানে দেখো x-z আছে, তো একই রকম করতে হবে। তাই z-x থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব, তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে হয়ে গেল x-z, মানে আগে পরে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে দেখো y-z আছে, এখানে z-y আছে, তাহলে এখান থেকেও যদি আমরা মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে y-z, ঠিক আছে। এখানটা একটা দাগ মেরে দিই, চলো। এবারে সমান দিয়ে এ পাওয়ারে এবারে কি লিখবো, প্রথমে যেটা আছে কোনো অসুবিধা নেই, লিখে দিচ্ছি, লিখে দিলাম। এবারে আমরা কি করছি, এখানে মাইনাস এখানে প্লাস, তো প্লাস মাইনাসে কী হয়, মাইনাস হয়, তো আমরা এখানে মাইনাস বসিয়ে দিলাম, 1/, করে y-z লিখলাম। আর এই মাইনাসটার জন্যই আমাদের প্লাস মাইনাসে এখানটা মাইনাস হয়ে গেছে, তাই মাইনাসটা লিখবো না, শুধু x-yটা লিখে দিলাম। এবারে দেখো এখানে মাইনাস, এখানেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, আর এই প্লাসের সঙ্গে এই প্লাস নিলে প্লাসই হয়ে যায়। তাহলে আমরা কি করলাম, মাইনাসে প্লাস, আর যে প্লাসটা বেরোলো সেটা এই প্লাসের সঙ্গে হয়ে গেল প্লাস প্লাসে প্লাস, ঠিক আছে। এবারে আমরা বাকি যে পার্টগুলো আছে মাইনাসগুলো বাদ দিয়ে লিখে দিলাম, ঠিক আছে। এইবার আমরা পুরো পার্টটার লসগু করব। তো লসগু করার জন্য প্রথমে সমান দিয়ে আমরা এর দিয়ে এটা লিখে নিই, এবার এর পাওয়ারে আর কি সমস্ত কাজগুলো হচ্ছে, আমরা লাইন টেনে এবার লসগু করছি। x-y প্রথমে এটা লিখে দিলাম, এবার x-z এটাও লিখে দিলাম, আর y-z এটাও লিখে দিলাম। এবার দেখো এইটা আমাদের নেওয়া হয়ে গেছে, তাই এটা লিখবো না, এটাও দেখো আমাদের নেওয়া হয়ে গেছে, তাই এটাও লিখবো না, এটাও দেখো নেওয়া হয়ে গেছে, এটাও লিখবো না। এখন আমরা যদি এই পুরোটাকে আমরা যদি এই উপরের যে এই পার্টটা আছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে x-y কেটে যাবে, x-z কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি y-z। তো y-zকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে উপরে হয়ে যাবে y-z, ঠিক আছে। মাইনাসটা রেখে দিলাম। একই রকমভাবে দেখো আমাদের উপরের পার্টের সঙ্গে এই পার্টটা ভাগ করলে কি হয়ে যাবে, y-z কেটে যাবে, ঠিক আছে। এবারে x-y কেটে গেল, তাহলে পরে রইল x-z, একের সঙ্গে x-z গুণ করলে হয়ে যাবে x-z, প্লাস এবার x-z আর নিচের x-z কেটে দিলাম মনে মনে, y-z কেটে দিলাম, তাহলে পরে রইল x-y, তাহলে x-yটা এখানে বসে গেল, ঠিক আছে। এবারে আমরা পুরো ব্র্যাকেটগুলো তুলে দেবো ওপরের, তাহলে এর পাওয়ারে এই ব্র্যাকেটগুলো যদি তুলি তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে যেমন আছে নিচের পার্টটা প্রথমে টুকে দিচ্ছি, তো প্রথমে নিচের পার্টটা পুরোটা টুকে নেওয়া হলো। এবারে আমরা ওপরের পার্টটা ব্র্যাকেট তুলে লিখছি, y-z মাইনাস আছে বলে -x, মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস জেড, এবার প্লাস আছে বলে চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস হয়ে যাবে যা ছিল তাই, অর্থাৎ x-y। এবারে দেখো জেড আর জেড কেটে গেল, y কেটে গেল, এবং এক্সেরও চিহ্ন আলাদা আলাদা আছে তাই এক্সটাও কেটে গেল। তো সবই যদি কেটে যায় তাহলে কি হয়ে যাবে, এর পাওয়ারে ওপরটা হয়ে যাবে 0, আর নিচে যেটা আছে সেটা আবার আমরা লিখে দেবো, অর্থাৎ এইটা, ঠিক আছে। এবারে 0কে কোনো কিছু সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটা 0ই হয়, তাহলে আমরা লিখে দেবো এর পাওয়ারে 0।
এবার এর পাওয়ারে 0 মানেই কি 1 হয়ে যায়, তো 1 লিখে দিলাম। আর 1 লেখা মানেই আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল যে 1 হবে, তাই এটাই হচ্ছে ডান পক্ষ। তো আমরা ডান পক্ষ বলে লিখে দিই এবং ডান পক্ষ লেখার পর আমরা প্রমাণিত বলে লিখে দেবো। এবারে আমরা 5-এর দাগের অঙ্কটা করব। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে, কোনো না কোনো স্কুলে তো পড়বেই একদম। তো এটা ভালো করে বুঝে নাও, এটা খুব সোজা অঙ্ক, আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করছি। দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমে এই যে লেখা আছে এক্স প্লাস জেড সমান 2y, ওটা প্রথমে আমরা লিখে নিচ্ছি, এক্স প্লাস জেড সমান 2y। এবারে আমরা লিখি এক্স, এখানে একটা বা লিখে নিই, এক্স প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই। এই দুটো ওয়াই ছিল, তাই লিখলাম যে আমরা ওয়াই প্লাস ওয়াই, 2y মানে তো ওয়াই প্লাস ওয়াই, তাই। এবারে আমরা কি করছি, এই ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এক্স মাইনাস ওয়াই। আর এই ওয়াইটায় ধরো নিয়ে এসছি, এই ওয়াইটা কিন্তু ওখানেই ছিল, লিখে দিলাম। এই ওয়াইটা হচ্ছে এই ওয়াইটা, আর জেডটা ওদিকে যাচ্ছে বলে মাইনাস হয়ে গেল, কারণ জেডের আগে প্লাস ছিল বলে ওদিকে গেল বলে মাইনাস হলো। এটা 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। আর দেখো আমাদের আর একটা শর্ত যে দেওয়া আছে, বি স্কোয়ার সমান এসি, ওটা লিখে নিয়ে আমরা 2 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। এবারে আমরা মেন যে প্রশ্নটা আছে সেটা প্রথমে লিখে নিচ্ছি, বামপক্ষ বলে লিখি, তারপর আমরা প্রশ্নটা লিখে নিই। আমরা প্রশ্নটা লিখে নিয়েছি, এইবারে আমরা মেন ক্যালকুলেশনটা করব। এবার সমান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। এখানে দেখো ওয়াই মাইনাস জেড দেখতে পেয়েছি, তা ওয়াই মাইনাস জেডের জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, কারণ ওয়াই মাইনাস জেড মানেই হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই যে এখানেই আছে 1 নম্বরে, তাই ওটা লিখে দিলাম। বাকি যা আছে আমরা লিখে দিচ্ছি, যেহেতু 1 নম্বর থেকে পেয়েছি তাই এখানে লিখে দেবো 1 নম্বর থেকে পাই। ঠিক আছে, এবারে এই এর পাওয়ারেও আছে এক্স মাইনাস ওয়াই, সি এর পাওয়ারেও আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এসিটাকে আমরা একসঙ্গে করে নিয়ে এক্স মাইনাস ওয়াই লিখে দিতে পারি। ঠিক আছে, এবারে যেটা বি এর পাওয়ারে জেড মাইনাস এক্সটা আছে সেটাও আমরা লিখে রাখলাম। এবারে এখানে দেখো এসি মানে কি, এসি মানে দেখো লেখা আছে বি এর স্কোয়ার, তাহলে এসির জায়গায় আমরা কি লিখে দেবো, বি স্কোয়ার। তো এই এসির জায়গায় এই বি স্কোয়ারটা বসিয়ে দিচ্ছি, তাহলে বি স্কোয়ার, এবারে পাওয়ারে কিন্তু এক্স মাইনাস ওয়াইটা হবেই, তো এক্স মাইনাস ওয়াইটা লিখে দিলাম। এবার বি এর পাওয়ারে জেড মাইনাস এক্সটাও বসিয়ে দিলাম। এবার এটা 2 নম্বর থেকে পেয়েছি, তাই 2 নম্বর বলে এখানে লিখে দিই যে 2 নম্বর থেকে পাই। ঠিক আছে, এইবারে আমরা ওই 2টা দিয়ে গুণ করে দেবো, তাহলে এই 2 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে বি এর পাওয়ারে 2x মাইনাস 2 দিয়ে ওয়াইকে গুণ করলে হবে 2y। এবারে বিটা লিখে দিই, যেমন ছিল তেমন লিখে দিই, জেড মাইনাস এক্স। এবারে দুটো বি আছে, বি নিধান যেহেতু 1, তার মানে সূচকগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা এবারে যোগ করে দিই, বি এর পাওয়ারে 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে এবারে বিটা লিখে, এখানে দেখো 2x আছে, এখানে মাইনাস এক্স আছে, দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে কত হয়, একটা এক্স লিখে দিলাম, প্লাস জেডটা আগে লিখলাম, আর মাইনাস 2yটা তারপরে লিখে দিলাম। এবারে সমান চিহ্ন দিয়ে বিটা লিখি। এবারে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস জেড মানে কি, দেখো লেখা আছে এক্স প্লাস জেড মানে হচ্ছে 2y, তো এক্স প্লাস জেড মানে যেহেতু 2y, তাহলে আমরা এখানে 2y লিখে দিতে পারি, 2y মাইনাস 2y। এবার যেহেতু ওটা আমরা শর্তটা থেকে পেয়েছি, তো সেই শর্তটা আমরা এখানে লিখে দিচ্ছি, এক্স প্লাস জেড সমান 2y। এবারে 2y থেকে 2y বিয়োগ করলে কী হয়, 2y থেকে 2y যদি বিয়োগ করি তাহলে এটা 0 হয়ে যায়, আর বি এর পাওয়ারে 0 মানে কত, 1, তাহলে এই একটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমাদের ডান পক্ষ এসে গেল, বা ডাইরেক্ট আমরা ডান পক্ষ লিখে প্রমাণিতগুলো লিখে দেবো। ডান পক্ষ লিখলাম, এবারে প্রমাণিত বলে লিখে দাও, ব্যাস এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এবারে আমরা 6-এর অঙ্কটা করব। তো 6-এর অঙ্কে এ সমান এটা দেওয়া আছে, বি সমান এটা দেওয়া আছে,
সি সমান এটা দেওয়া আছে, হলে দেখাতে বলেছে এ পাওয়ার এত, বি এর পাওয়ার এত, সি এর পাওয়ার এত সমান 1। তো এটা থেকে আমরা কি বুঝতে পারছি, এ এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো, এই এর জায়গায় এটা, বি এর জায়গায় এইটা এবং সি এর জায়গায় এই মানটা বসাবো। চলো আগে প্রশ্নটা আমরা একবার লিখে নিই, তারপর অঙ্কটা শুরু করছি। চলো, প্রশ্নটা লেখা হয়ে গেছে। এবারে আমরা অঙ্কটা কী করব, সমান চিহ্ন দিয়ে এর জায়গায় এই মানটা বসিয়ে দিই, এক্স ওয়াই পি মাইনাস 1, ওটাকে পুরো ব্র্যাকেট দিয়ে কিউ মাইনাস আর ইন্টু দেবো, একটা ইন্টু দিয়ে বি এর মানটা এবার বসিয়ে দিই, এক্স ওয়াই কিউ মাইনাস 1, ওটাকে ব্র্যাকেট দিয়ে আবার আর মাইনাস পি, এবার ইন্টু দেবো, এখানে এবার এক্স ওয়াই আর মাইনাস 1 পুরোটাকে ব্র্যাকেট দিয়ে পি মাইনাস কিউ, আমরা এ বি সি সবার মান বসিয়ে দিলাম। এবারে এরকম ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারটা এক্সের মাত্রাতেও আসে, আবার ওয়াইয়ের এই যে পার্টটা আছে তার মাত্রাতেও চলে আসবে। তাহলে এক্সের পাওয়ারে চলে আসবে কিউ মাইনাস আর, ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 লেখার পরে পাশে গুণের আকারে কিউ মাইনাস আরটা হয়ে যাবে। একই রকমভাবে গুণ চিহ্ন দিয়ে আমরা এক্সের পাওয়ারে আর মাইনাস পিটাও লিখে দেবো, আবার ওয়াইয়ের পাওয়ারে কিউ মাইনাস 1 তার সাথে আর মাইনাস পি ওটাও লিখে দেব, ঠিক আছে। আবার গুণ চিহ্ন দিয়ে এক্সের পাওয়ারে পি মাইনাস কিউ এবং ওয়াইয়ের পাওয়ারে আর মাইনাস 1 পি মাইনাস কিউটা লিখে দিলাম। এবারে আমরা যেখানে যেখানে এক্স দেখতে পাচ্ছি সেগুলোর পাশে পাশে এগুলো তো গুণ আছে, আর এই গুণগুলো থাকা মানে হচ্ছে আমাদের সূচকগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা এই সূচকগুলো যোগ করে দিই, এক্সের পাওয়ারে লিখব কিউ মাইনাস আর, এবারে প্লাস দিয়ে আর মাইনাস, এই যে আর মাইনাস পিটা লিখে দিলাম, প্লাস এখানে আবার পি মাইনাস কিউ ওটাও লিখে দিলাম। এবারে আমরা ইন্টু দিয়ে ওয়াইয়ের পার্টগুলো যোগ যোগ আকারে লিখে দেবো, এইটা যোগ করব, তারপরে আমরা লিখে দিই আগে পি মাইনাস 1 কিউ মাইনাস আর, এবারে প্লাস দিয়ে এটাও লিখে দিই কিউ মাইনাস 1 আর মাইনাস পি, আবার প্লাস দিয়ে এটাও লিখে দিই আর মাইনাস 1 পি মাইনাস কিউ, ঠিক আছে। এবারে দেখো এখানে অনেক কিছু কেটে যাচ্ছে, আর এর সঙ্গে আর কেটে গেল, কিউর সঙ্গে কিউ কেটে গেল, পি এর সঙ্গে পি কেটে গেল, এগুলো সবাই চিহ্ন আলাদা আলাদা ছিল বলে কেটে গেল। তাহলে আমাদের কি এসে গেল, এক্সের পাওয়ারে 0, ওকে। এবারে ইন্টু দিয়ে এগুলো এবারে গুণ করতে হবে, গুণ করে দেখো কেমন, পি এর সঙ্গে কিউ গুণ করব, পি কিউ, পি এর সঙ্গে আর গুণ করব মাইনাস পি আর, এবারে এখানে দেখো গুণ হচ্ছে মাইনাস আছে মাইনাস লিখলাম, এবারে একের সঙ্গে কিউ গুণ করলে মাইনাসের কিউ আর, এবারে মাইনাস মাইনাসের প্লাস হয়ে গিয়ে একের সঙ্গে আর গুণ করলে আর, এবার প্লাস দিয়ে এটা গুণ করছি কিউর সঙ্গে আর, কিউ আর, কিউর সঙ্গে পি, কিউ পি, মাইনাসের সঙ্গে একের সঙ্গে গুণ করলে মাইনাস আর, আর মাইনাস মাইনাসের প্লাস হয়ে গিয়ে প্লাস পি। এখানে গুণটা একটুখানি আমি দেখাচ্ছি, দেখো প্রথমে আর এর সঙ্গে গুণ হবে পি, তারপর আর এর সঙ্গে গুণ হবে কিউ, তারপর একের সঙ্গে গুণ হবে পি, তারপর একের সঙ্গে গুণ হবে কিউ, এইভাবে গুণ হয়। তো আর এর সঙ্গে পি গুণ করলে প্লাস আর পি বা পি আরও লিখতে পারো, এটা গুণ করলে হবে মাইনাস আর কিউ, এটা গুণ করলে হবে মাইনাস পি, আর মাইনাসে প্লাস হয়ে গিয়ে প্লাস কিউ, ঠিক আছে। এবারে আমরা কী কী কাটাকুটি যাচ্ছে দেখি, দেখো আমরা পি কিউ কেটে দিলাম, এখানে আছে পি আর মাইনাসে আছে, আর কোথায় পি আর আছে, এখানে পি আর কেটে গেল। এবারে মাইনাস কিউর সঙ্গে প্লাস কিউ এটাও কেটে গেল, এবারে প্লাস আর মাইনাস আর কেটে গেল, প্লাস কিউ আর, এখানে আর কিউ একই জিনিস তো আমরা কেটে দিতে পারি, তো এটা কেটে গেল, আর এখানে প্লাস পি, এখানে মাইনাস পি এটাও কেটে গেল। তাহলে দেখো সবই যদি কেটে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে এক্সের পাওয়ারে 0 ইন্টু ওয়াইয়ের পাওয়ারেও 0, এক্সের পাওয়ারে 0 মানে কত হয় 1, আর ওয়াইয়ের পাওয়ারে 0 মানে 1, 1 গুণ করলে হয়ে গেল 1, তাহলে আমাদের ডান পক্ষ এসে গেল। তাহলে এখানে ডান পক্ষ বলে লিখে একইভাবে আমরা প্রমাণিত লিখে দেবো, হয়ে গেল অঙ্ক আমাদের। এবারে আমরা 7 অঙ্কটা দেখব। 7 অঙ্কে আমাদের বলেছে
এক্সের পাওয়ারে 1/a সমান ওয়াইয়ের পাওয়ারে 1/b, জেডের পাওয়ারে 1/c, এগুলো তিনটেই দেখো সমান। তো এই তিনটেই যেহেতু সমান, কারোর না কারোর সঙ্গে তো সমান হবে, তো আমরা ধরে নেবো যে এই তিনটেই কে এর সঙ্গে সমান। তো আমরা লিখছি x⁴ 1/a, y⁴ 1/b সমান z⁴ 1/c সমান কে। এবার কে এর তো একটা পরিচয় দিতে হবে। তো কে এর পরিচয় কি? কে নট ইকুয়াল টু 0, 1 এবং -1। তো কে 0 হলে হবে না, 1 হলে হবে না এবং -1 হলে হবে না। তো এবারে আমরা এইটাও কে এর সঙ্গে সমান, এটাও কে এর সঙ্গে সমান, এটাও কে এর সঙ্গে সমান, তিনটে লিখে দেবো। তাহলে x⁴ 1/a সমান কে লিখলাম। এবারে আমরা লিখে দেবো y⁴ 1/b সমান কে। আবার লিখে দেবো z⁴ 1/c সমান কে। এবারে আমাদের কি করতে হবে? এখানে দেখো দেওয়া আছে x, y, z সমান 1, তার মানে ওদের গুণফলগুলো হচ্ছে 1। তো আমাদের এখান থেকে x বের করতে হবে। তো x যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? দেখো 1/aটা লিখলাম। এবার একে যদি আমরা a দিয়ে গুণ করি তাহলে দেখো a কেটে যাবে। এই a কেটে যাওয়ার জন্যই আমরা এটা নিয়ে এসেছি। তার মানে আমাদের দুদিকেই কি করলাম? a দিয়ে গুণ করলাম। একই রকমভাবে এখানে কি গুণ করতে হবে? b গুণ করতে হবে। y-এর পাওয়ারে 1/b লিখে আমরা পাওয়ারে একটা b গুণ করলাম। এখানেও k এর পাওয়ারে b এলো। একই রকমভাবে b দেখো কেটে গেল মনে মনে। এখানেও z এর পাওয়ারে 1/c রেখে পাওয়ারে একটা c নিয়ে এলাম। এখানেও k এর পাওয়ারে c হবে। ঠিক আছে? এবারে বা এখানে এটা মনে মনে কেটে গেলে কি পড়ে থাকবে? x সমান হয়ে গেল k⁴ a। এখানেও y সমান হয়ে গেল k⁴b। এখানে z সমান হয়ে গেল k⁴c। ঠিক আছে? এবারে এইটা আমরা লিখে নেব। তো লিখি এখন x, y, z সমান 1। এবারে x এর মান বসাবো, y এর মান বসাবো, z এর মান বসাবো। তাহলে x এর মান আমরা বসিয়ে দিচ্ছি। এবারে y এর মান আমরা k⁴b সেটা বসিয়ে দিচ্ছি এবং z এর মান k⁴c সেটা আমরা বসিয়ে দিলাম। এবারে আমরা কি করছি? এখানে দেখো, আচ্ছা এখানটা আমাদের z হবে না, এখানটা আমাদের k হবে। তো kটা আমরা লিখে নিলাম। এবারে যেহেতু নিধানগুলো সমান তাই পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে a প্লাস b প্লাস c। আর এখানে 1 আছে। এবারে এই 1 মানে কি? কোনো সংখ্যার পাওয়ারে 0 মানেই আমরা 1 লিখতে পারি। তো আমরা কি করছি? দেখো 1 সমান লিখতে পারি a এর পাওয়ারে 0, আবার 1 সমান আমরা লিখতে পারি b এর পাওয়ারে 0। তো আমরা এখানে ab না লিখে তাহলে এখানে k লিখতে পারি। তাহলে আমরা k এর পাওয়ারে 0 লিখে দিলাম। যখন যেমন লাগবে তেমন লিখতে হবে। যেহেতু আমার এদিকে k আছে তাই k লিখলাম, k ম্যাচিং করার জন্য। এবারে আমরা সূচকগুলো সমান করে দেবো। তাহলে আমরা কি করতে পারি? a প্লাস b প্লাস c সমান কী করে দেবো? 0। তাহলে কি a প্লাস b প্লাস c সমান হয়ে গেল 0। তো এটাই আমাদের দেখো প্রমাণ করতে দিয়েছে আর আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি লিখে দেবো? প্রমাণিত। ব্যাস, আমাদের অঙ্ক শেষ। এগুলো বেশ ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে খুব ভালো হচ্ছে তোমাদের। চলো 8এর অঙ্ক। 8এর অঙ্কটা দেখো আমাদের একই টাইপের অঙ্ক, এরকম দিয়ে দিয়েছে। তাহলে এগুলোই আমরা সমান দিয়ে কার সঙ্গে একটা সমান করে নেবো। তাহলে লিখি a⁴x সমান b⁴y সমান c⁴z। এটা সমান কী করবো? কে, যেখানে কে নট ইকুয়াল টু 0, 1, -1। আগের মতো পুরো পরিচয় দিয়ে দিলাম। এবার এটা সমান কে, এটা সমান কে এবং এটা সমান কে। তাহলে a⁴x সমান কী লিখবো? কে। আবার কি লিখবো? b⁴y সমান কে। একই রকমভাবে c⁴z এটা সমানও কে। ঠিক আছে? এবারে আমরা এখান থেকে abc সমান 1 যেহেতু আছে, তার মানে আমাদের a আনতে হবে। কী করে আনবো? এই এক্সটাকে কাটতে হবে। তাহলে এক্সটাকে কাটার জন্য আমরা কী করছি? দেখো প্রথমে a⁴xটা লিখছি। a⁴xটা লিখি। এবারে 1/x নিয়ে আসছি। দেখো এই x কেটে গেল। সমান কী লিখবো? সমান k⁴1/x। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে পাওয়ারে 1/x দিয়ে গুণ করতে হবে, এখানে পাওয়ারে 1/y দিয়ে গুণ করতে হবে, আর 3 নম্বরটার ক্ষেত্রে কী দিয়ে গুণ করতে হবে? c⁴z আছে যেহেতু, তাহলে আমাদের c⁴1/z দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 1/z লিখে দিলাম, এখানেও k⁴1/z। এবারে বা লিখি।
এবারে এক্স এক্স কেটে গেলে এখানে এ পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 1/x। এখানে এবারে আবার বা লিখে এখানে ওয়াই ওয়াই কেটে গিয়ে বি সমান পড়ে থাকবে কে টু দি পাওয়ার 1/y। এখানেও এবারে বা লিখে নিই, এখানেও জেড জেড কেটে গিয়ে সি সমান পড়ে থাকবে কে টু দি পাওয়ার 1/z। এবারে আমরা এখন বলে লিখে দেবো কি, এখন বলে লিখে দেবো এ বি সি সমান 1। এবারে এ এর মান বসাবো, বি এর মান বসাবো, সি এর মান বসাবো। এ এর মান বসাচ্ছি কে টু দি পাওয়ার 1/x। দেখো এদের মাঝখানে কিছু নেই, মানে গুণ আছে, তাহলে আমরা এখানে গুণ গুণ মনে করতে পারি। তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে এবার বি এর মানটা বসাই কে এর পাওয়ারে 1/y, আবার গুণ দিয়ে কে এর পাওয়ারে 1/z সমান হয়ে গেল 1। এবারে সূচকের নিয়ম, যেহেতু নিদানগুলো সমান আছে তাহলে কে এর পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। এটা কে হবে, কে করে নিয়ে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 1 আছে এখানে। তো একটা আগের মতো করেই আমরা কি লিখতে পারি, কে এর পাওয়ারে 0, কারণ কে থাকলে আমরা কে দিয়ে লিখব, যা থাকবে আমরা তাই দিয়ে লিখব। তো কে এর পাওয়ারে আমরা 0 লিখে দিলাম। এবারে নিয়ম কি, যেহেতু নিদান সমান হয়ে গেছে তাহলে আমরা লিখে দেবো সূচকগুলোও সমান। তাহলে 1/x 1/z 1/y এর যোগফলটা কত হয়ে যাবে, 0। তো এটাই হচ্ছে তোমাদের একটা নিজে করি যে আছে, নিজে করি 31-এর অঙ্কটা। তো কিন্তু আমাদের এই অঙ্কটা আরেকটু এগোতে হবে, তো তার জন্য অঙ্কটা আরেকটু করে দিচ্ছি। তো তোমরা নিজে করি 31টা এর মতো করে নিতে পারবে। ওকে, আমি নিচে প্রশ্নের ছবিটা দিয়ে দিচ্ছি, এটা ফলো করে তুমি অঙ্কটা করে নাও। আর ভিডিও শেষে আমি অঙ্কটা করে ছবি দিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখে মিলিয়ে নিতে পারবে। তাহলে নিজে করি 31টা তোমরা করে নিচ্ছ। আচ্ছা, এরপর আমরা এই অঙ্কটাকে আরেকটুখানি করে অঙ্কটা কমপ্লিট করে নিই। দেখো এটা বা লিখে আমরা কি করছি, এদের লসগু করছি। এক্স ওয়াই জেডের লসগু কী হয়, এক্স ওয়াই জেডই হয়। তো এক্স ওয়াই জেড বসিয়ে দিলাম। এক্স দিয়ে যদি আমরা এক্স ওয়াই জেডকে ভাগ করি তাহলে এক্স এক্স কেটে গিয়ে ওয়াই জেড পড়ে থাকে, তাহলে এই ওয়াই জেডটা বসিয়ে দিলাম। আবার ওয়াই দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে গেলে এক্স আর জেড পড়ে থাকে, তা প্লাস দিয়ে এক্স জেড লিখলাম। একই রকমভাবে জেড জেড কেটে গেলে এখানে কী পড়ে থাকবে, এক্স ওয়াই সমান 0। এবারে আমরা কি করছি, বা লিখে উপরের পার্টটা যেমন আছে টুকে দেবো, আর নিচের পার্টটা 0-র দিকে গেলে 0 হয়ে যায়। তাহলে উপরের পার্টটা আমরা লিখে দিচ্ছি, উপরের পার্টটা লেখা হয়ে গেল সমান 0, কারণ 0-র সঙ্গে এক্স ওয়াই জেড গুণ করলে 0 হয়ে যায়। এবারে আমরা একটু সাজিয়ে লিখে নিই, আমরা এক্স ওয়াইটাকে আগে লিখি, তারপরে ওয়াই জেডটাকে লিখব, তারপরে এক্স জেডটাকে লিখব সমান 0। ব্যাস, আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল।